ভারতীয় রাজনীতিতে এখন চলছে এক অদ্ভুত নাটকীয় পট পরিবর্তন। দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবার নতুন এক চাল নিয়ে হাজির হয়েছেন তরুণ প্রজন্মের সামনে। ৭৫ বছর বয়সী এই প্রবীণ নেতা এতদিন নিজের শক্তিশালী ও গম্ভীর ইমেজ তৈরি করেছিলেন নিখুঁত ভাষণে, কিন্তু হঠাৎ করেই ইনস্টাগ্রামের রিলস আর সেলফি ভিডিওর দুনিয়ায় নেমে পড়েছেন তিনি। ক্যামেরার সামনে এসে তরুণদের সঙ্গে কথা বলছেন পরম বন্ধুসুলভ ভঙ্গিতে। কখনো ভিডিওর শুরুতেই নানা ভঙ্গিমায়, আবার কখনো একেবারে খোলামেলা মেজাজে ধরা দিচ্ছেন তিনি। এমনকি জেন জি প্রজন্মের জনপ্রিয় ভাষা ব্যবহার করতেও পিছপা হচ্ছেন না তিনি। তরুণদের সামনে দাঁড়িয়ে তিনি এমন সব কথা বলছেন যা ইন্টারনেট দুনিয়ায় রীতিমতো চমক সৃষ্টি করেছে। কিন্তু প্রশ্ন উঠছে, হঠাৎ কেন এই বদল? এতদিন তো বিজেপির ডিজিটাল স্ট্র্যাটেজি ছিল সম্পূর্ণ অন্যরকম এবং বেশ সুসংগঠিত। আসলে চলতি বছরে ভারতে ঘটে যাওয়া তরুণদের তীব্র আন্দোলন সবকিছু বদলে দিয়েছে। ব্যঙ্গাত্মক ককরোচ জনতা পার্টির হাত ধরে শুরু হওয়া সেই আন্দোলন সরকারকে রীতিমতো কাঁপিয়ে দিয়েছিল। সোশ্যাল মিডিয়ার মিম আর লাইভ স্ট্রিমের মাধ্যমে ছড়িয়ে পড়া সেই ক্ষোভের মুখে পদত্যাগ করতে বাধ্য হন এক কেন্দ্রীয় মন্ত্রী। এই আকস্মিক ধাক্কায় নড়ে চড়ে বসে দেশের ক্ষমতাসীন দল বিজেপি। দেশের মোট জনসংখ্যার ৬০%-ই বয়স ৩৫-এর নিচে। আগামী সাধারণ নির্বাচনে এই জেন জি প্রজন্মই হতে চলেছে অন্যতম প্রধান রাজনৈতিক শক্তি। তাই তরুণদের মন জয় করতে ইনস্টাগ্রামের ট্রেন্ডে নামতে বাধ্য হয়েছে মোদির শিবির। তবে এই পথটা যে মোটেও সহজ নয় তা প্রথম রিলেই টের পাওয়া গেছে। প্রধানমন্ত্রীর প্রথম রিলটিতে তার দীর্ঘ বিরতি এবং অঙ্গভঙ্গি নিয়ে শুরু হয় তুমুল ট্রলিং। নতুন প্রজন্ম সেই ভিডিও নিয়ে নানা ব্যঙ্গাত্মক মিম ও রি-এডিট তৈরি করে ছড়িয়ে দেয় নেট দুনিয়ায়। এরপর জিম কিংবা জনপ্রিয় সিটকমের মিউজিক ব্যবহার করে বিজেপির অন্যান্য ভিডিওগুলো সমালোচনার শিকার হয়েছে। তরুণরা সাফ জানিয়ে দিয়েছে, শুধু ট্রেন্ড ফলো করলেই তাদের মন জয় করা যাবে না। তবুও থেমে নেই ভারতের রাজনীতি। বিরোধী শিবির থেকেও একইভাবে ইনস্টাগ্রামে খোলামেলা সেশন করে তরুণদের সঙ্গে যোগাযোগের চেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, এক্স বা হোয়াটসঅ্যাপের চেনা ছক ইনস্টাগ্রামে কাজ করে না, কারণ এই প্ল্যাটফর্মটি প্রভাবিত হয় আবেগ আর নিখাদ আড্ডার মাধ্যমে, যা নিয়ন্ত্রণ করা বেশ কঠিন। সব মিলিয়ে রাজনীতির এই নতুন ও জটিল খেলায় বিজেপির সামনে এখন বড় এক চ্যালেঞ্জ। পুরনো কৌশল বাদ দিয়ে নতুন নিয়ম শেখার এই লড়াইয়ে শেষ পর্যন্ত কে টিকে থাকে, সেটাই এখন দেখার বিষয়।